সময়টা ২০০১ সাল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন রাজবাড়ীবাসীর প্রাণপ্রিয় নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তখন তিনি রাজবাড়ী পৌরবাসীর ভোটে পরপর ৩ বার নির্বাচিত মেয়র। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে ডেকে নিলেন রাজবাড়ী সার্কিট হাউজে, আহ্বান জানালেন তার দল বিএনপিতে যোগ দিতে। রাজবাড়ী মানুষের জন্য কাজ করতে হলে তাকে এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, তবেই এই পদ্মাপাড়ের অসহায় মানুষের জন্য কাজ করতে পারবেন তিনি চেয়ারপারসনের মিন্টু রোডের অফিসে রাজবাড়ীর হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করলেন। তারপর রাজবাড়ীর গণমানুষের নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে বিএনপি থেকে নমিনেশন দেয়া হলো। ভোটাররা তাদের ভোট প্রদান করেন এবং ব্যাপক ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী কাজী কেরামত আলীকে হারিয়ে সেদিন রাজবাড়ী ১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে খৈয়ম নির্বাচিত হন। আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সহ বিএনপির হাজার হাজার নেতাকর্মী গত ১৭ বছর আওয়ামী লীগের হামলা মামলার শিকার হয়েছেন। এমনকি তার বাড়িতেও পুলিশের নগ্ন হামলা হয়েছে, গুলি চলেছে, টিয়ার শেলের ধোঁয়ায় সারা বাড়ি ভরে গেছে। তার বহু নেতাকর্মী পুলিশের গুলিতে